ব্রিজটা এটা কিভাবে ভাঙা হয়? ব্রিজটা ভাঙছে গাছটার কারণে, জল আসা বেশি ছিল তাই কারণে। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 49তম ব্রিজ, যেটা কিনা উনি এমপি হওয়ার আগে, এমপি হওয়ার পূর্বে 49তম ব্রিজ এখানে নির্মাণ করেছিলেন। নির্মাণের ফলে এটা অনেক সুন্দর পরিচর্যা করা হয়, এমনকি এখানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো ছিল। কিছুদিন পরেই ওই যখন বৃষ্টি শুরু হয় সেই সময়ে এই গাছ পড়ে সেই ব্রিজটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলেই আবার সেই ব্রিজটার নির্মাণ চলছে, কাজ হচ্ছে। তো আমরা আশাবাদী যে এই ব্রিজটা আর সৌন্দর্যভাবে তৈরি হবে, আর সুন্দরভাবে তৈরি হবে। আজকে বাগানে যে মানুষগুলা এখানে যাতায়াত করতেছে, কাজ করতেছে, তারা পরিশ্রম করতেছে, তাদের সুবিধার্থে সেই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটা নির্মাণ করলে তাদের কাজের দিক দিয়ে, অর্থাৎ তাদের যে বস্ত্র, তাদের যে খাবার, তাদের যে ইনকাম প্রসেস, যারা আয় করতো, তাদের যে যাতায়াত ব্যবস্থাটা তাদের অনেক কষ্টসাধ্য ছিল। ওই দিক দিয়ে এই ব্রিজটা তাদেরকে অনেক উন্নতি লাভ করেছে, এমনকি তাদের প্রত্যেকের যাতায়াতের দিক দিয়ে তাদের অনেক উন্নতি হয়েছে। আসুন আমরা এখন তাদের সাথে কথা বলবো কিভাবে ব্রিজটি ভেঙে যায়, কোন কারণে ব্রিজটা ভেঙে গিয়েছিল। যে ব্রিজটা, ওই ব্রিজটা ভেঙে গিয়েছিল, আবার কাজটা নির্মাণাধীন হচ্ছে। তো আপনারা দেখতে পারতেছেন ব্রিজটার কাজ চলতেছে। ওই যে ভাইরা অলরেডি কাজ চলমান আছেন। ভাই, কাজটা কতদিন ধরে হচ্ছে? এটা হইছে ভাই, মাস হয়ে গেছে। মাস হয়ে গেছে। ব্রিজটা এটা কিভাবে ভাঙা হয়? ব্রিজটা ভাঙছে গাছটার কারণে, জল আসা বেশি ছিল তাই কারণে বড় বড় গাছগুলা এই কোনারে যে বেস্টের গুইটা ছিল সেই কারণে খালি বেস্টটা ভাঙে পড়ে গেছে। কিছু কিছু মানুষ এটা বলে নাকি এটা বলে ফাতলা মারা হয়েছে, এটা কিন্তু বাস্তবে ফাতলা মারা না। আপনার দেখান, এটা কিন্তু গাছে এবং পানি জোরে এটা ভাঙা হয়েছে। হ্যাঁ, দেখতে পারতেছেন তাদের অভিমত হচ্ছে এটা যে ব্রিজটা খুবই মজবুত ভাবে করা হয়েছিল, কিন্তু গাছের ফলে এটা ব্রিজটা ভেঙে যায়। তো আবার কতদিন পরে ব্রিজটা আবার কাজ, মানে ভাঙার কতদিন পরে ব্রিজের কাজ চলমান হয়েছে? আবার এই সাথে সাথেই শুরু হয়েছে। পানিটা লাগিয়া করা গেছিল না, পানি ছিল, পানি শুকাইছে পরে আবার আমরা কাজ করছি। আর 1 ঘন্টা বৃষ্টি হইলে সেখানে পানি হয়ে যায় অনেক কিছু, পুরা পাহাড় দইলা পানি আছে। ব্রিজটা ভাঙার পরেই এক মাস সাথে সাথে আবার মানে কাজটা ধরা হয়, অর্থাৎ কাজটা চলমান আবার, অর্থাৎ পানির জন্য সাথে সাথে কাজ করা যায় না। এখন পানি শুকাইছে, আবার কাজটা চলমান চলতেছে। ওইদিকে আমাদের আরেকটা ভাই, তারা এখানে কাজ করতেছেন, অর্থাৎ ওনার মুক্তি আমরা শুনবো। ব্যারিস্টার সুমন আপনাদেরকে কতটুকু দিচ্ছেন বা কিভাবে সহযোগিতা করছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে উনি আপনাদের যে চাওয়াটা সেগুলো কি পূরণ করতে পারবেন? অনেক 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 দিচ্ছেন। তো ব্রিজটা পেয়ে আপনাদের কেমন অনুভূতি? খুব ভালো। কাজের দিক দিয়ে কতটুকু মানে আগাচ্ছেন? ভালো, আমরা এমপি সাহেব দেওয়া খুব ভালো। হ্যাঁ, অর্থাৎ আপনারা তো এইদিকে কাজের দিক দিয়ে যাতায়াত করেন বেশি, আপনার বিভিন্ন দিক এইগুলা মাল সামান নিয়ে যান, তো ওই দিক দিয়ে আপনাদের অনেকটা উপকার হয়েছে এই ব্রিজটা দেওয়ার জন্য। সো শুনতেই পারতেছেন, এই ব্রিজটার সুমন দেওয়ার ফলে আজকে তাদের যে উন্নতি হয়েছে, অর্থাৎ তাদের আগে যাতায়াত ব্যবস্থা অনেক খুবই কষ্টকর ছিল। আজকে এই ব্রিজটা হওয়ার ফলে তাদের কত অনেক লম্বা ব্রিজ, লং একটা ব্রিজ ব্রিজটার সুমন সাইদুল হক সুমন তাদেরকে দিয়েছেন। অর্থাৎ ওনাকে বলা হচ্ছে যে মানবতার ফেরিওয়ালা, অর্থাৎ যিনি কিনা সবসময় মানবতার কাজেই নিয়োজিত থাকেন। ব্রিজটা ভেঙে গেছিল একটা বৃষ্টির ফলে, দেন গাছটা ভেঙে যায়, তারপরে গাছটা এটার মধ্যে পড়ে ব্রিজটা ভেঙে যায়, দেন আবার এটা কাজ নির্মাণ চলছে। চুনারঘাটের মানুষ ওইরকম একটা মানুষ খুঁজছিল, যে মানুষটা নাকি চুনারঘাটটাকে উন্নয়ন করবে, যে মানুষটা চুনারঘাটটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত রাস্তা দেখিয়ে দিবে। আজ চুনারঘাটবাসী সেই রকম একটা নেতা পেয়েছে, যিনি কিনা যাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা, আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। উনি আমাদেরকে দিয়েছেন, উনি ভবিষ্যতে দিবেন।